মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দল জুলাই সনদে সই করবে বলে আশা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। ব্রিফিংয়ে কমিশনের সহ-সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরও জুলাই সনদে সই করার সুযোগ থাকছে। এ মাসেই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকারকে কমিশন মতামত দেবে বলেও জানান তিনি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা এখনো চলছে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। এদিকে ঐক্যমত্য কমিশনের মেয়াদ 31শে অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নানা চড়াই উতরাই পেরিয়ে বহুল আকাঙ্ক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে শুক্রবার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল 4টায় হবে এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জানান, ঐতিহাসিক এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি উপস্থিত থাকবেন নানা শ্রেণী পেশার মানুষ। জুলাই সনদ কি করে আমাদের জাতির ভাগ্যে পরিবর্তন আনবে সেটা আগামীকাল স্বাক্ষরের পরেও এটা নিয়ে আরো অনেকগুলো কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা, পাশাপাশি একটা উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা নিশ্চিত করা। এদিকে জুলাই সনদ সই নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে তৈরি হয়েছে সংশয়। এ প্রসঙ্গে কমিশনের সহসভাপতি বলেন, সনদের ভাষ্য দলগুলো দেখেছে, সবাই এতে সই করবে বলেও আশাবাদী তিনি। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্তও করেন কমিশনের সহসভাপতি। আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে স্বাক্ষর করে গত 1 বছরের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি পর্যায়ে আমরা উপনীত হতে পারব। বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। জুলাই সনদ একটি সরকারি দলিল, তাই আইনি বৈধতা দেয়া কোনো কঠিন কাজ নয় বলেও জানান এই রাষ্ট্রবিজ্ঞানী। নূপুর মাহমুদ, টিভিসি নিউজ, ঢাকা।